This is APS Mid Tech 2.0. In 1.0, I messed up, whatever. So let's start from the beginning again. আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে জানবো। অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে দুইটা, মানে দুই রকমের, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন যখন আমার ডিসক্রিট হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে প্রবাবিলিটি ম্যাস ফাংশন, আর যখন আমার কন্টিনিউয়াস হয় তখন আমরা এটাকে বলি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। অ্যান্ড দুইটার ক্ষেত্রেই আমি যখন কিউমুলেটিভ করব, কিউমুলেটিভ মানে হচ্ছে পূর্বের সংখ্যায় যোগ করতে 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 সামনে আগানো, দুইটার ক্ষেত্রে যখন কিউমুলেটিভ করব তখন আমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো। আমার ডিসক্রিটের ক্ষেত্রেও কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আছে, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আছে। জাস্ট ডিসক্রিটের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটাকে বের করি তখন এটাকে বলি প্রবাবিলিটি মাস ফাংশন, আর যখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমার প্রবাবিলিটি ফাংশনটাকে বের করি তখন আমরা এটাকে বলি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখন এই পিএমএফ সিডিএফ দেখতে কেমন এটা যদি আমি দেখাই তাহলে হচ্ছে একটা ডাইস, অ্যান্ড ডাইসের যেই রোলগুলা এগুলো তো হচ্ছে আমার ডিসক্রিট ভ্যালুস, তাই না? সো যখন আমার ডিসক্রিট ভ্যালু হবে তখন অবশ্যই এটার পিএমএফ হবে। আর আমি যদি বলি যে হচ্ছে আমার ডাইসের যদি একদম ফেয়ার একটা ডাইস হয় তাহলে প্রত্যেক ডাইসের প্রত্যেকটার কি বলে সংখ্যা আসার প্রবাবিলিটি হচ্ছে 0.2। সো এটা একটা হচ্ছে আমার ডিসক্রিট ডিসক্রিট ভ্যালু, যার কারণে এটার প্রবাবিলিটি মাস ফাংশনটা হচ্ছে এরকম হবে। অ্যান্ড যেহেতু অবশ্যই আমার এটা ফেয়ার ডাইস, এটা কি একটা ইউনিফর্ম প্রবাবিলিটি ফাংশন হবে। ইউনিফর্ম প্রবাবিলিটি ফাংশন মানে আমার এখানে সবগুলা সেম প্রবাবিলিটির হবে। আচ্ছা, সো যেহেতু আমার সেম প্রবাবিলিটি তাইলে আমি এটার প্লট করলে অবশ্যই এটা দেখতে এরকমই হবে, সবগুলোর ক্ষেত্রে 0.2 করে। এইটারই যদি আমরা সিডিএফ করি, সিডিএফ মানে কিউমুলেটিভ, কিউমুলেটিভ মানে হচ্ছে এর আগেরটা যোগ করে করে আসা, তখন আমার 1-এর ক্ষেত্রে হবে 0.2, 2-এর ক্ষেত্রে হবে এটা আর এটা যোগ, তার মানে 0.4, 3-এর ক্ষেত্রে তার আগের তিনটা যোগ, এরকম করে করে। তার মানে হচ্ছে আমরা যখন সিডিএফ করি তখন আসলে আমরা প্রবাবিলিটিটা কিসের বের করি, সেই সংখ্যাটা এবং তার আগের সংখ্যাগুলোর প্রবাবিলিটির যোগফলটা বের করি। যে এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4, আমি যখন এইটার সিডিএফ বের করবো আমি বলবো আসলে যে এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4 মানে হচ্ছে যে আমার এই ভ্যালুটা 4 অথবা 4-এর কম হওয়ার প্রবাবিলিটি কত। তো 4 অথবা 4-এর কম হওয়ার প্রবাবিলিটি তো অবশ্যই তার আগে সবগুলোর যোগ করে করেই তো আগাইতে হবে। সেই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এই সবগুলোর যোগ করছি, এই জন্য এটাকে আমরা বলছি কিউমুলেটিভ প্রবাবিলিটি বা হচ্ছে কিউমুলেটিভ, আর এটা আমরা বের করে হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা সিডিএফ থেকে। আচ্ছা, এখানে হচ্ছে আমার পিএমএফ আর সিডিএফ এর কয়েকটা কিছু কথাবার্তা বলা আছে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দ্য প্রবাবিলিটি দ্যাট এর discrete random variable is exactly equal to a specific value, exactly equal, তখন আমরা এটাকে পিএমএফ হিসেবে বের করি। এই যে সো আমার x is equals to 6 হবে। আর যদি আমি বলি যে দ্যাট এ র্যান্ডম ভ্যারিয়েবল ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এ সার্টেন ভ্যালু, যখন লেস দ্যান ইকুয়াল অথবা গ্রেটার দ্যান ইকুয়াল এই টাইপের জিনিসপত্র আসবে তখন আমি কী দিয়ে বের করবো, সিডিএফ বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে বের করবো। যেমন এখানে আমি বললাম যে এফ অফ 6 হওয়ার প্রবাবিলিটি, এফ অফ 6 মানে হচ্ছে মানে 6-এর কম হওয়ার, লেস দ্যান। সো এটা তখন আমরা কী বলবো, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল 5, এটা বের করবো। এখানে আই গেস 6 হবে। আচ্ছা, ইউজুয়ালি ডিনোটেড বাই বড় এফ, এটা মনে রাখতে হবে যে আমরা যখন এই পিএমএফ করি, সরি পিএমএফ না, হ্যাঁ, সো আমরা যখন পিডিএফ ইউজ করি, পিডিএফ তখন হচ্ছে আমরা ছোট এফ ইউজ করি, আর যখন আমরা সিডিএফ ইউজ করি তখন আমরা বড় এফ ইউজ করি। কি এটা এত বড় কেন? আচ্ছা, যখন পিডিএফ ইউজ করি তখন আমরা বড় এফ ইউজ করি।
আর নন ডিক্রিজিং অবশ্যই, যেহেতু কিউমুলেটিভ আগেরগুলা হচ্ছে যোগ করে 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 সামনে আগাচ্ছে, তাইলে অবশ্যই নন ডিক্রিজিং হবে। এখানে আরও কিছু কথা আছে যে আমার যদি ডিসক্রিট ভ্যারিয়েবল হয় অবশ্যই ওটা ডিসক্রিট ভ্যারিয়েবলের আমরা কি বের করব, পিএমএফ বের করব, ডিস্ট্রিবিউশন ফাংশন। সো আমার ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমি হচ্ছে দুই ভাগে ভাগ করছি। যদি আমার ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হয় সেটার ক্ষেত্রে আমরা কি বের করব, পিএমএফ বের করব। আর যদি আমার কন্টিনিউয়াস হয় সেটার ক্ষেত্রে আমরা পিডিএফ বের করব, এই যে পিডিএফ আর হচ্ছে পিএমএফ। অ্যান্ড এখানে লেখা আছে যে কন্টিনিউয়াস হচ্ছে ফ্লোট ভ্যালু আর ডিসক্রিট হচ্ছে ইন্টিজার ভ্যালু। নট নেসেসারিলি এটা ট্রু হবে সব সময়, অনেক সময় ফ্লোট ভ্যালু ও ডিসক্রিট ভ্যালু হয়। যেমন ফর অ্যান এক্সাম্পল আমরা এটা বলতে পারি যে হচ্ছে আমাদের যেই এক্সামের মার্কস, লেটস সে আমি যখন বলি যে আমার এপিএস এক্সামের মার্কস, পিএস এক্সামের মার্কস সবার, তো সেক্ষেত্রে আমি কি বলবো যে কেউ হচ্ছে 24.5 পাইছে, বা কেউ হচ্ছে 15 পাইছে, কেউ 16.6.5 পাইছে, এরকম হয়। কিন্তু এমন হয় না যে হচ্ছে কেউ একজন 6.8, 7, 9, 8, 6 এরকম কিছু একটা পাইছে। এইটা কখনো হচ্ছে আমাদের মার্কসের ক্ষেত্রে হয় না। সো এই টাইপের যেই জিনিসগুলো আছে এগুলা ফ্লোট হওয়ার সত্ত্বেও এগুলা ডিসক্রিট। ডিসক্রিট সো ডিসক্রিট আর কন্টিনিউয়াস এটা বোঝার মেইন সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে কাউন্টেবল আর আনকাউন্টেবল। ডিসক্রিট হচ্ছে অবশ্যই কাউন্টেবল। কাউন্টেবল যেমন এই যে এগুলার কথা বললাম, এগুলা কিন্তু সবগুলো আমি কাউন্ট করে বের করতে পারবো। সো ডিসক্রিট হচ্ছে কাউন্টেবল আর কন্টিনিউয়াস হচ্ছে নন কাউন্টেবল, নট কাউন্টেবল। সো এভাবে আমরা ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াসকে হচ্ছে বের করতে পারবো। কন্টিনিউয়াস নন কাউন্টেবল কেমন, যেমন হচ্ছে আমি যদি বলি কোনো একটা মানুষের এক্স্যাক্ট এইজ, এক্স্যাক্ট এইজ। সো একটা মানুষ আমরা নর্মালি যেভাবে এইজ ক্যালকুলেট করি যে কেউ 21 বছর, কেউ 22 বছর, কেউ 23 বছর, এগুলা কিন্তু হচ্ছে ডিসক্রিট। কিন্তু এক্স্যাক্ট এইজ বলতে একদম 21 বছর 5 দিন 6 ঘন্টা 7 সেকেন্ড 8 মিলি সেকেন্ড এরকম করে করে যদি আগায়, তাইলে এই জিনিসটা তখন একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলে রূপান্তরিত হয়। সো কারোর একটা এক্স্যাক্ট এইজ সেটা কিন্তু আমার একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আচ্ছা, এখন সো ডিসক্রিটের ক্ষেত্রে আমরা পিএমএফ করি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে পিডিএফ করি। সো পিএমএফ আর পিডিএফ এর মধ্যে তফাৎটা কি, যেহেতু ডিসক্রিট ভ্যালু তাহলে অবশ্যই কি আমি প্রবাবিলিটিগুলারে ডিরেক্ট যোগ করতে পারবো, এক্স্যাক্ট প্রবাবিলিটি বের করবো। লেটসে যেমন এই যে এইটার ক্ষেত্রে 1 2 3 4 5 6, তো আমি কী করবো 6টার জন্য আলাদা আলাদাভাবে প্রবাবিলিটি বের করবো, প্রবাবিলিটি বের করে যোগ করে ফেলবো। সো সামেশন অফ পি অফ এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, 1 হবে। সো আমরা জানি যে প্রবাবিলিটির যোগফল হচ্ছে 1 হয়। তো আমি কি করব, যদি আমি সবগুলারে যোগ করি, যোগ করে সরি সবগুলোর প্রবাবিলিটি বের করে যদি যোগ করি তাহলে ইট ইজ ইকুয়ালস টু 1 হবে। অ্যান্ড পি অফ এক্স আই ইজ গ্রেটার দেন 0 ইন এ সার্টেন রেঞ্জ, একটা সার্টেন রেঞ্জের মধ্যে অবশ্যই পি অফ এক্স আইকে 0 এর থেকে বড় হতে হবে। যেমন এখানে যদি আমি রেঞ্জটা বলি হচ্ছে 1 থেকে 6, এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটির মান অবশ্যই 0 এর থেকে বড় হবে। এমন কখনো হবে না যে হচ্ছে মানে আমার 3 জীবনে উঠবে না, মানে 3 ওঠার প্রবাবিলিটি 0, এটা কখনো হইতে পারে না। তো একটা সার্টেন রেঞ্জের মধ্যে আমার প্রবাবিলিটির মান 0 এর থেকে বেশি হবে। আবার আচ্ছা, এবার পিডিএফ এর ক্ষেত্রে কেমন তাহলে, যেহেতু পিডিএফ এর ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াস রেখা আমরা যদি লেটস সে আমরা কন্টিনিউয়াসটা প্লট করলাম, এরকম -ইনফিনিটি থেকে শুরু হইলো পুরো +ইনফিনিটি পর্যন্ত প্লট করলে কি এটা এরকম দেখাবে না যে এরকম মানে অনেক ছোট 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 এরকম, আর এই পাশে হচ্ছে আমার প্রবাবিলিটি। সো একদম 0.011 335 এরকম একটা মানের জন্য এটা, তারপর 0.111 334 এটার জন্য এটা, এরকম করে করে
প্রত্যেকটা ছোট 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 মানের জন্য এরকম আমরা যদি প্লট করতে থাকি কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের জন্য, তাহলে জিনিসটা লেটস সে ধরলাম এরকম কিছু একটা দাঁড়াইলো, জাস্ট ইমাজিন। আচ্ছা, তো এখন আমাকে বলছে যে পিডিএফ এর ক্ষেত্রে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এখন ফার্স্ট কথা যে আমি এটা ডিরেক্ট যোগ করতে পারবো না, যেহেতু কন্টিনিউয়াস, সো এটা ডিরেক্ট যোগ করা অসম্ভব। সো যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি করি, মানে যোগের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে ইন্টিগ্রেশন করি। অ্যান্ড ইন্টিগ্রেশনের একটা কি থাকে, হ্যাঁ, রেঞ্জ থাকা লাগে বা লিমিট থাকা লাগে। সো এখানে যদি আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তখন কি হবে, একদম এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করলে ওই ইন্টিগ্রেশনের মানটা আসবে 1। এখানে যেমন হচ্ছে পিএমএফ এর ক্ষেত্রে যেমন প্রত্যেকটা প্রবাবিলিটি যোগ করলে যোগফল 1 আসে, এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করা মানে কি, যে আমার যতগুলা প্রবাবিলিটি আছে সবগুলারে আমি ইন্টিগ্রেট বা যোগ করতেছি, এই যোগ করা ইজ ইকুয়ালস টু কত হবে, 1 হবে। এটা হচ্ছে আমার পিডিএফ এর কন্ডিশন। সো এটা ছিল হচ্ছে আমার পিএমএফ, পিডিএফ অ্যান্ড হচ্ছে আমার সিডিএফ, এটা নিয়ে ছোটোখাটো কিছু কথাবার্তা। সো ইয়েস, হ্যাঁ, সো এটা হচ্ছে আমার আলটিমেটলি, অ্যান্ড এই জিনিসটারই আসলে আমরা হচ্ছে কিন্তু সিডিএফ হিসেবে পরিচিত হয়ে থাকি। এখানে আমরা পরে গেলে এটা দেখতে পারবো যে কই গেল, ওই জিনিসটাই হচ্ছে আসলে আমাদের সিডিএফ বা ইয়ে। সিডিএফ যদি আমরা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত করি, সেক্ষেত্রে আমার ইজ ইকুয়ালস টু কত আসে, 1 আসে কিউমুলেটিভ। আচ্ছা, সো এইটুক পর্যন্ত ছিল হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের একদম বেসিক যে আলোচনা, যেগুলো হচ্ছে আমাদের স্ট্যাটের জিনিসপাতি, ওইগুলার হালকা পাতলা রিক্যাপ।